পাকিস্তান সৃষ্টির পর ১৯৪৮ সালে আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। সরওয়ার্দী সাহেবের মতো মানুষকেও নাজিমুদ্দিন ছাড়ল না, অথচ সরওয়ার্দী সাহেব না থাকলে নাজিমুদ্দিনের অস্তিত্বই থাকতো না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো তার মুঠোয় নেওয়ার চেষ্টা করছে। ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার, সকল রাস্তাও বন্ধ করার পায়তারা করছে ওই শয়তান বেটা। অথচ এদিকে দেশে যে খাদ্য সংকটের অবস্থা তৈরি হয়েছে সেটি নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানের কাঠের পুতুল হয়ে থাকলে আর কি বা হবে? আরে কাঠার পুতুল মানে আমাদেরকে তো মুসলিম লীগ থেকেই বের করে দিল এই বদমাইশটা। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। রাজনীতিতে এমন সংকট মোকাবেলা করতে হলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আরে জনগণের জন্যই তো রাজনৈতিক দল, আর সে দল যদি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় তবে জনগণই তাদেরকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। দরকার পড়লে জনগণের সমর্থনেই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হবে। এই দেখো, বদমাশগুলো বলছে রাষ্ট্রভাষা নাকি উর্দু হবে। কি বলো? হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না। যত দ্রুত পারিস আরো কিছু লোক পাঠা। আমরা এই অল্প কয়েকজন বেশিক্ষণ টিকতে পারবো না। এই তোরা আয় আমার সাথে। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম চলবে না, পুলিশি জুলুম চলবে না। বন্দী ভাইদের মুক্তি চাই, বন্দী ভাইদের মুক্তি চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশি জুলুম দেশ জুড়ে আন্দোলনের চাপে আব্বা সহ অনেককেই জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়। এখন বক্তব্য রাখবেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আয়োজিত আজকের সভার সভাপতি আমাদের প্রিয় মুজিব ভাই। যা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গ্রহণ করেছে আমাদেরও তা গ্রহণ করা উচিত। শুধু আমরা ওই সরকারি প্রস্তাবটা পরিবর্তন করতে অনুরোধ করতে পারি, এর বেশি কিছু না। যে কোনো জাতি তার মাতৃভাষাকে ভালোবাসে। মাতৃভাষার অপমান কোনো জাতি কোনো কালে সহ্য করে নাই।
পাকিস্তানের সংবিধান রচনা করার সময় উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন মুহাম্মদ আলী জিন্নাহ। That is the language for intercommunication between the various provinces of the state. And that language should be Urdu and cannot be any other. The state language therefore must obviously be Urdu. একদিকে পশ্চিমাদের শোষণ, ওরা আমাদের ভাষা কেড়ে নিচ্ছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোষণ করছে কর্মচারীদের। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া জানিয়ে এসেছি। এবারও না মানলে আন্দোলন আরো কঠোর হবে। আমাদের আরো সোচ্চার হতে হবে। দেখো পত্রিকা কি ছাপিয়েছে, ওরা আমাদের 27 জনকে রাষ্ট্রীয়করণ করেছে। আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সরকার থেকে বলা হয়েছিল, যদি ভবিষ্যতে শেখ মুজিব রাজনীতি করবে না এই মর্মে মুচলেকা লিখে দেয় তবেই তাকে মুক্তি দেয়া হবে। কিন্তু আব্বা সে মুচলেকায় স্বাক্ষর দিতে সম্মত হননি, তাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবন রাষ্ট্রীয়করণ করা হয়। আমার মন যে কাঁদে রে, হে কাঁদে রে, সেই জংলা বাংলা মায় তরে। 1949 সাল থেকে 1952 সাল পর্যন্ত আব্বাকে এক নাগারে 3 বছর বন্দি করে রাখা হয়েছিল। আব্বা ভাষার জন্য কারাগারে বসে শুরু করেছিলেন আমরণ অনশন।